ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম বার্গার। রেসিপিটা খুবই ইজি। সম্পূর্ণ রেসিপিটা একদম না টেনে দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিব। একটি ডিম আমি ভেঙে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব 2 চা চামচ চিনি। লবণ চিনি দেওয়া হয়ে গেলে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, চুলোতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে একদমই অল্প তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে চারপাশে ভালো করে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা একদম লোতে আছে। আমার ডিম দেওয়া হয়ে গিয়েছে। আমি ডিমটাকেও হালকা ছড়িয়ে নিব। ডিমটাকেও ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 2টা পাউরুটি ডিমের দুই পাশে দিয়ে দিব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাউরুটি দুইটাকে ডিমের উপরে দিয়ে দিয়েছি। এখন একটু চেপে নিব। একটা কথা খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখে কাজটা করতে হবে, নয়তো ডিমটা পুড়ে যেতে পারে। এখন আমি ডিমটাকে উল্টিয়ে নিব। আমার ডিমটা উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। আবারও আমি ডিমটাকে উল্টিয়ে নিয়েছি। আমার ডিম ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আমার নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখন আমি এখানে 2 চামচ সস দিয়ে দিয়েছি। সসটাকে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব। আমার সসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আধা চামচ মায়োনেজ দিয়েছি। মায়োনেজটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, নয়তো টক হয়ে যাবে। মায়োনেজটাকেও আমি খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এখন আমি এখানে চিজ দিয়ে দিব। চিজগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আমার চিজ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে আবারও 1 চামচ সস ইউজ করব। সস দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও একটু চামচের সাহায্যে ছড়িয়ে নিতে হবে। এখন আমি এক পাশ থেকে আরেক পাশে উঠিয়ে দিব। দেখতে থাকুন আমি কিভাবে করছি। এখন একটু চেপে নিতে হবে। চিজ যেহেতু আমার একটু বেশি প্রিয়, তাই আমি আরও কিছু চিজ কুচি করে উপরে দিয়ে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখে হয়তো বুঝেই গিয়েছেন অনেকটা জুসি হয়েছে। এটা বেক করার পরে আরও অনেক জুসি হয়ে যাবে, খেতে অনেক মজাদার হবে। তো আমি এটা ওভেনে 40 সেকেন্ডের জন্য বেক করে নিব। ওভেনের মধ্যে 40 সেকেন্ডের জন্য বেক করা আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা চিজি হয়েছে। এখন আমি বার্গারটাকে ওভেন থেকে নামিয়ে নিব। আমার নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা জুসি চিজি হয়েছে।
এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আসলে ভিতরেটা কতটা চিজি এবং কতটা সফট জুসি হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এটা প্রচন্ড গরম, যার কারণে আমি ভালো করে ধরতে পারছি না। আপনারা হয়তো দেখে বুঝে যাচ্ছেন এটা খুবই চিজি এবং জুসি হয়েছে। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।